গাজায় আবারও ইসরায়েলি বর্বর হামলা চলছে। বোমার পর বোমা পড়ছে, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ঘরবাড়ি। শত শত নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে, শিশুদের লাশের সারি ক্রমশ দীর্ঘ হচ্ছে। অথচ বিশ্ব নেতারা নিশ্চুপ। মানবাধিকার ও ন্যায় বিচারের কথা বলার সুযোগ থাকলেও তাদের অবস্থান এখন নীরব দর্শকের মতো। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ভারী অস্ত্র ও বোমা সরবরাহ করে হত্যাযজ্ঞকে আরও তীব্র করছে। ডোনাল্ড ট্রাম্প ও তার মতো নেতারা চুপ থাকবে তা স্বাভাবিক, কিন্তু সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের মতো মুসলিম দেশগুলোর নীরবতা অবাক করার মতো। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে যেসব রাষ্ট্র উঠে পড়ে লেগেছে, গাজার জন্য তাদের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। তবে দরিদ্র দেশ হলেও ইয়েমেনের হুতি যোদ্ধারা গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছে। লোহিত সাগরে যুক্তরাষ্ট্রকে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। মার্কিন সেনাদের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলেছে হুতিরা। ইয়েমেনের উপর মার্কিন হামলা চললেও তারা লড়াই চালিয়ে যাচ্ছে এবং ঘোষণা দিয়েছে ইসরায়েলি দখলদারিত্বের শেষ না দেখে তারা থামবে না। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট তেল আবিবের নিকটবর্তী গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সফল হামলা চালিয়েছে। এই হামলায় তারা উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। সারি আরও জানান, ইয়েমেনের সামরিক বাহিনীর নৌবাহিনী, বিমান বাহিনী এবং ক্ষেপণাস্ত্র ইউনিট লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ, বিশেষ করে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমান বাহিনী, রণতরী ও তার সহযোগী যুদ্ধজাহাজগুলোর ওপর হামলা অব্যাহত রেখেছে। বিশ্ব নেতারা নীরব থাকলেও ইয়েমেন নীরব থাকবে না। তিনি আরও নিশ্চিত করেছেন, মার্কিন বিমান হামলা কখনো ইয়েমেনকে ফিলিস্তিনের জনগণের প্রতি তাদের নৈতিক দায়িত্ব থেকে বিরত রাখতে পারবে না। ইয়েমেনি বাহিনী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যতদিন না গাজার উপর থেকে অবরোধ সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হবে, ততদিন তারা লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোর উপর হামলা অব্যাহত রাখবে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।